হাঁড়িতে রান্না করা যতটা সহজ, চোখ বেঁধে হাঁড়ি ভাঙা খেলাটা ততটাই কঠিন। তো পিকনিকে গিয়েছিলাম আর সেখানে মেয়েদের হাঁড়ি ভাঙা খেলা ছিল। যদিও আমি হাঁড়ি ভাঙতে পারিনি, তবে র্যাফেল ড্রোতে ১ নং পুরস্কারটা আমি পেয়ে গিয়েছিলাম। তো এক প্রকার হতাশা নিয়ে বসেছিলাম। এক এক করে সবার টিকিট মিলানো শেষ, সবার পুরস্কারও নেওয়া শেষ, আর মাত্র একটা ঘোষণার বাকি। তো এতগুলো টিকিট কিনলাম, এটা কোনো কথা, একটাও মিলল না। আর লাস্টেরটা তো মিলার কোনো চান্সই নেই, ফেলে দিতে যাব। ঠিক সেই মুহূর্তে চিৎকার করে উঠল, এখন ১ নং পুরস্কারের টিকিটটা তোলা হবে। আর সেই টিকিটের প্রথম ডিজিট হলো লাকি 7। দেখলাম যে আমার এখানেও 7 আছে। লাকি হই আর আনলাকি হই, বাকি ডিজিটগুলো মিলানোর জন্য টিকিট না ফেলে হাতে নিয়ে বসে রইলাম। তো আবার বলল যে লাকি 7 এর পাশে আরও একটা 7 আছে। তারপর দেখলাম যে আমার এখানেই ডাবল 7। ওরাও চিৎকার করলো ডাবল 7। আমিও চিৎকার দিয়ে উঠলাম, আমি ডাবল 7 আমার কাছে আছে। তো মিলে গেল কাকতালীয় ভাবে। তো আমিও পেয়ে গেলাম বেশ সুন্দর একটা 32 পিসের ডিনার সেট। পিকনিক মানেই হলো সারাদিন ব্যাপী আনন্দ, সারাদিন নানান প্রকার খেলাধুলা, নানান রকমের খাওয়া দাওয়া, আড্ডা, হইচই। সেই একটা দিন, প্রাণবন্ত দিন কাটে। আর দিন শেষে যখন এরকম একটা সুন্দর গিফট নিয়ে বাসায় ফেরা যায়, তাহলে তো 16 কলাই যেন পূর্ণ হলো। আর তাই সবার সাথেও শেয়ার করে নিলাম। যদিও এই সবগুলো আইটেমই আমাদের ঘরে থাকে, মেয়েদের আসলে কুকারিজের প্রতি একটু দুর্বলতা থাকে, যার কারণে নতুন পেলে আরো খুশি হয়। আর যদি গিফট হয় তাহলে তো খুশি আরো বেশিই হয়। তো প্রত্যেকটা আইটেমই আমার খুবই পছন্দ হয়েছে। আর যদি এতক্ষণ পর্যন্ত আপনি আমার সাথে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।